বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। পড়তে বসলেই ঘুম আসে, আজগুবি সব চিন্তায় সময় চলে যায়। একের পর এক বইয়ের পাতা উল্টালেও পড়ায় মনোযোগটা আর হয়ে ওঠে না। এইভাবেই কেটে যায় দিনের পর দিন। কিন্তু পরীক্ষার সময় বাড়ে চাপ, কী করব বুঝতে পারি না, কোনটা রেখে কোন বই পড়ব সেই চাপে আবার পড়ায় মনোযোগ দেওয়া দেয়। অবশেষে যা তা লেখাপড়া করেই দিতে হয় পরীক্ষা। ফলে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে বাড়ে হতাশা। আপনার লেখাপড়ার যদি এমন অবস্থা হয়, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর 7টি উপায়। 1. নিজের জন্য উপযুক্ত একটা পরিবেশ ঠিক করে নিন। যেমন পড়াশোনার জন্য নিরিবিলি কোনো ঘরের কোণ বা জানালার পাশের জায়গাটা কিংবা কোনো পাবলিক লাইব্রেরি, যেখানে আরও অনেককে লেখাপড়া করতে দেখলে আপনারও পড়তে ইচ্ছে করবে। 2. সুন্দরভাবে শুরু করাটা জরুরি। শুরু করলে ঠিকই পড়া বা কাজ এগিয়ে যায়, কিন্তু অনেক সময় এই শুরু করাটাই হয়ে ওঠে না। তাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন। 3. কঠিন কাজটা এড়িয়ে না গিয়ে সবার আগে তার সমাধানের চেষ্টা করা উচিত। প্রয়োজনে শিক্ষক বা বন্ধুর সাহায্য নিতে পারেন। 4. একটা উপযুক্ত রুটিন করে নেওয়া ভালো। রুটিন করলে সেটা মেনে চলতে হবে, কোনোভাবেই রুটিনে যেন হেরফের না হয়। 5. পড়ার কিংবা কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব এসব ব্যবহার থেকে দূরে থাকুন। বিশেষ করে মুঠো ফোন থেকে দূরে থাকুন। ইন্টারনেট সংযোগও বন্ধ করে রাখা উচিত। অনেকে ভেবে থাকেন যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে তাহলে কি হবে। বিষয় হলো, আপনি চাইলে সেটা পরে দেখে নিতে পারবেন, কারণ 5 মিনিটের জন্য সোশ্যাল হতে গিয়ে 2 ঘন্টা যে আপনার কোথায় হারিয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। 6. পমোডোরো ব্যবহার করুন। পমোডোরো হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মনোযোগের ব্যাপারে সাহায্য করা হয়। প্রায় 30,000 শিক্ষার্থীর ওপর পরীক্ষা চালিয়ে 19 শতকের শুরুতে ফ্রান্সিসকো সিল্ডো এই পদ্ধতি তৈরি করেন, যেখানে 25 মিনিট টানা কাজ করবেন বা পড়বেন, পরের 5 মিনিট বিরতি নেবেন। এভাবে 4 বার 25 মিনিট হওয়ার পর 15 মিনিট বিরতি নিন। এতে মনোযোগও থাকে, আবার বিরক্তিও আসে না, আবার পড়াটাও বেশ ভালো মনে থাকে। মুঠোফোন, কম্পিউটারে এ ধরনের অনেক অ্যাপ এবং সফটওয়্যার পাওয়া যায়। 7. অনেকেই অভিযোগ করেন ব্রেইন ভালো নয়, পড়া মনে থাকে না। সত্যি বলতে কি, একবার পড়লেই পড়া মস্তিষ্কে গেঁথে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা একেবারেই সম্ভব নয়। তাই একই জিনিস বারবার পড়তে হবে, শব্দ করে পড়তে হবে কিংবা লিখে লিখে দাগিয়ে পড়তে হবে। চাইলে রং বেরঙের মার্কার হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। পড়ার পাশাপাশি যদি চিত্র থাকে সেটা আরও ভালো কাজে দেবে, কারণ ভিজুয়াল মেমোরি মস্তিষ্কে বেশি দিন থাকে। তবে আপনি কিভাবে আপনার নিজের কাজে কিংবা লেখাপড়ায় মনোযোগ দেবেন সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে, এবং কোন পদ্ধতি আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ আপনি যদি লেখাপড়ায় কিংবা কাজে সফলতা পেতে চান, তাহলে আপনাকে মনোযোগ অবশ্যই বাড়াতে হবে। লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।